1971 সালের 5 জানুয়ারিতে ওয়ানডে ক্রিকেটের সূচনা হওয়াটা ছিল ক্রিকেট ইতিহাসের বিপ্লবের মতো। 4 বছর পর 1975 সালের 7 জুন থেকে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট 21শে জুনেই শেষ হলেও ক্রিকেটে রোপিত হয়েছিল জনপ্রিয়তার বীজ। জনপ্রিয়তার সেই বীজ এখন তার প্রকাণ্ডতা ছড়িয়ে দিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলার আসনে ক্রিকেটকে বসিয়েছে। ক্রিকেটে এরপর থেকে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। আধুনিক ক্রিকেট মানেই ওয়ানডে ম্যাচের জয় জয়কার। আমাদের আজকের আলোচনায় রয়েছে ওয়ানডে ক্রিকেটের এই যাবৎকালের সর্বোচ্চ 5টি দলীয় ইনিংস। 1. ইংল্যান্ডের 481 রান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, 2018। নটিংহামে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন। ইংলিশ ওপেনার সেজন রয় এবং জনি বেয়ারস্টো শুরু থেকেই আক্রমণাত্মক সব শটে দ্রুত গতিতে রান তুলছিলেন। জেসন রয় 61 বলে 82 রান করে আউট হলেও পরের ওপেনার জনি বেয়ারস্টো আউট হন 92 বলে 139 রান করে। ওয়ান ডাউনে খেলতে আসা অ্যালেক্স হেলস ছিলেন আরও ভয়ঙ্কর। 92 বল খেলে করেছিলেন 147 রান। জশ বাটলার দ্রুত বিদায় নিলেও ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গার শেষের দিকে 30 বলে 67 রানের এক ঝড় তোলেন। ইংল্যান্ড 50 ওভার ব্যাট করে 6 উইকেটে হারিয়ে সেই ম্যাচে রান তুলেছিলেন 481। আর 482 রানের পাহাড় সমান লক্ষ্য পাওয়া অস্ট্রেলিয়া 37 ওভারেই অল আউট হয় 239 রান তুলে। সেই ম্যাচে ইংল্যান্ড জয় তুলেছিল 242 রানের। 2. ইংল্যান্ডের 443 রান, প্রতিপক্ষ পাকিস্তান, 2016 সালে নটিংহামে ইংল্যান্ড আর পাকিস্তানের 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সেই ম্যাচে অ্যালেক্স হেলস 122 বলে 177 রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের ওই ম্যাচে জয় পায় 169 রানের। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য অ্যালেক্স হেলস। 3. শ্রীলঙ্কার 143 রান, প্রতিপক্ষ নেদারল্যান্ড, 2006। নেদারল্যান্ডের অ্যামস্টেলভেনে 2006 সালে শ্রীলঙ্কার দল নেদারল্যান্ডের উপর রানের বন্যা বইয়ে দিয়েছিল। টসে জিতে সেই ম্যাচে মাহেলা জয়াবর্ধনের আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ব্যাটের তাণ্ডবে সেই ম্যাচে রক্ষা পায়নি নেদারল্যান্ডের কোনো বোলারই। 50 ওভার ব্যাট করে শ্রীলঙ্কা 8.86 রান রেটে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান তোলে 443 রান। আর শ্রীলঙ্কার 443 রানের জবাব দিতে এসে নেদারল্যান্ড দল 48 ওভার 3 বলে গুটিয়ে যায় 248 রানে। শ্রীলঙ্কা 195 রানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 4. সাউথ আফ্রিকা 439 রান, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, 2015 সালে জোহান্সবার্গ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর রীতিমতো তাণ্ডব শুরু করেছিল সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজ দলের সাউথ আফ্রিকা সফরের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা সেদিন নিজেদেরও যেন ছাড়িয়ে গিয়েছিলেন। ব্যাট করা 4 জন ব্যাটসম্যানের 3 জনই সেঞ্চুরি পেয়েছিলেন সেই ম্যাচে। হাশমি আমলার 142 বলে 153 এবং রাইলে রুশোর 115 বলে 128 রানের ইনিংসের পর ক্রিকেটে সুপারম্যান খ্যাত ডি ভিলিয়ার্স মাত্র 44 বল খেলে করেন 149 রান। সেই ইনিংসে ডি ভিলিয়ার্স ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হন। 50 ওভার খেলে সাউথ আফ্রিকা 2টি উইকেট হারিয়ে 8.78 রানে 439 রান তোলে। 440 রানের বিশাল টার্গেট ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারে 7 উইকেট হারিয়ে 291 রান তোলে। সাউথ আফ্রিকা সেই ম্যাচে জিতে যায় 148 রানে। আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবি ডি ভিলিয়ার্স। 5.
সাউথ আফ্রিকা 438 রান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া 2006। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ সম্ভবত 2006 সালের অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের 5 ম্যাচ সিরিজের সবশেষ ওয়ানডে ম্যাচটি। অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং টস জিতে আগে ব্যাটিং নিয়ে নিজেদের ব্যাটিং ক্ষমতা বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান বোলারদের। পন্টিংয়ের 105 বলে 164 ও মাইকেল হাসির 51 বলে 81 রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া 50 ওভারে 4 উইকেট হারিয়ে 435 রানের টার্গেট বেঁধে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু হার না মানা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং ইনিংসের সামনে থেকে অধিনায়ক স্মিথ নিজেই 55 বলে 90 রান করে নেতৃত্ব দিয়েছেন। আর হার্সেল বিগসের 111 বলে 175 রানের ইনিংসে ভর করে নিয়মিত বিরতিতে উইকেট হারানো 8.78 রান রেটে রান তোলা সাউথ আফ্রিকা 1 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যান। সেই ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল হার্সেল গিবস এবং রিকি পন্টিং। প্রিয় ভিউয়ার্স, ওয়ানডে ক্রিকেটের সর্বদলীয় রানের 5টি ইনিংসের কোনটি আপনাদের কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছিল? নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।